হ্যালো বন্ধুরা, গুড মর্নিং না, গুড আফটারনুন। এখন বাজে 1টা। আর কালকে সরস্বতী পুজো। আজকে আমি অনেক জামা কাপড় কেচেছি, সব কাজ হয়ে গেছে, মানে সব কাজ বলতে রান্নার কাজটা হয়ে গেছে। এখন বাজে 1টা। আমি প্রচুর এখন কাজ আছে, ঘর পরিষ্কার করব। ঘরের ঝুল আমি কালকে ঝেড়েছি। আজকে বৃহস্পতিবারে ঝুল ঝাড়তে নেই। কালকে পুজোতে তো প্রচুর ব্যস্ত থাকবো। কালকে প্রচুর রান্না বান্না আছে, তাই কালকে আর কোনো ঘরের কাজে হাত দেবো না। তাই জন্য সকাল সকাল আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আজকে রান্না করেছি পালং শাক চচ্চড়ি, যেটা রোজই হয়, আর আলু পোস্ত করলাম। আর কি করলাম, আর ডাল, আর হ্যাঁ, বেতর শাক ভেজেছি। আর তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আমি যত জামা কাপড় ছিল কাচাকুচি মোটামুটি আজকে শেষ। পুজোর কাচাকুচি আজকে শেষ করে ফেললাম। যা ছিল এদিকে আছে, ওদিকে সব মেলে দিয়েছি। আর এখন আমি ঘর, কালকে বললাম না ঝেড়েছি, কালকে বুধবার ছিল, কালকে ঘর ঝেড়ে রেখেছি। আর আজকে আমার বুনি আসবে, আসার কথা ছিল না, দিয়ে কালকে রাত্রেবেলা 11টার সময় ফোন করেছে, বলছে আমি যাব না। কালকে এসেছিল, বছরে একবার আসবে, তাও আবার ঢং করবে, ঢঙ্গি দিয়ে সকালবেলায় সারপ্রাইজ দিত আর কি, যে আসবে, দিয়ে আমাকে আর কি বলছে যে আসবো না, যাবো না। তো এদিকে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। ওদিকে ওর মা আমার জেঠিমা বলছে যাচ্ছে, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, যা সারপ্রাইজ আর দিতে পারলো না ও আমাকে। যাই হোক, আমি এখন কাছাকাছি হয়ে গেছে, এবার নিচে যাব। এবার নিচে গিয়ে আর কি ওই যে দেওয়াল টেওয়ালগুলো একটু মুছবো সার্ফ জল দিয়ে। আর ঘরটা না সকালে আমি মুছবো বলে, তো এবার ঘরটা ঝাঁট দিয়ে রেখে দিয়েছি, ঘরটা মুছবো। আর তারপরে বাথরুমটা, টয়লেটটা পরিষ্কার করব। তারপর টুকটাক আছে কাজ করব। তারপর বিছানার চাদরগুলো পাতবো, আজকেই পাতবো সকালে, কালকে সময় হবে না। বড় ছেলেকে আবার স্কুলে খাওয়াতে নিয়ে যেতে হবে, আবার রান্না আছে সকালের, আবার দুপুরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আবার ওই যে কালকের রান্নাটা করতে হয়, পরশু দিনের রান্নাটা করতে হয়। কারণ কালকে আমাদের রান্নাবান্না করে পরশু দিন খেতে হয়, যে কলাই সেদ্ধ বলে না, গোটা কলাই সেদ্ধ করতে হয়। যাই হোক, কালকের ব্যাপার কালকে বলা যাবে। এখন আমি গামছাগুলো মেলা হয়নি। তো সবার আগে বলবো, সবাই কেমন আছো? আমি অনেক দিন পর কিন্তু ব্লগ দিচ্ছি, অনেক দিন মানে 4-5 দিন পর, 4-5 দিনের বেশি, 6 দিন হয়ে গেল ব্লগ দিইনি। তার একটাই কারণ, সরস্বতী পুজো ছিল। এই ব্লগটা দেখছো, এই ব্লগটা কিন্তু সরস্বতী পুজোর আগের দিন। কারণ বুঝতেই পারছো, সরস্বতী পুজোতে বাড়ির সামনে অনেকগুলো পুজো হয়, আর পুজো মানে এখন মাইক, আর খুব জোরে জোরে মাইক বাজে। আমাদের পাড়ার যে ঠাকুরটা করে, ওখানে বেশি জোরে জোরে মাইক বাজে, অতিরিক্ত জোরে আমাদের বাড়ির সামনেই। তো তার জন্য আমি ব্লগ এডিট করতে পারিনি। ব্লগ করেছি ঠিকই, কিন্তু ব্লগ তো আমি এডিট করতে পারিনি ভয়েসের জন্য। তার জন্য একটু লেট হয়ে গেল। প্লিজ ভিডিওগুলো কিন্তু দেখো, আজ থেকে কিন্তু পরপর ভিডিও যাবে। আর ভিডিও এবার থেকে আমি রোজই দেব। তো প্লিজ যেন ব্লগগুলো দেখো, স্কিপ না করে লাস্ট অবধি দেখো। দারুণ দারুণ ব্লগ করেছি, দারুণ ভালো লাগবে তোমাদের। আর ব্লগটা আমি অনেক লেট করেই শুরু করলাম, তার কারণও বললাম। কারণ আজকে ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে। আর ওই যে আমার বোনও আসবে, আর বছরে একবারই আসে। আগের বছরও এসেছিল, দেখেছিল তোমরা, সরস্বতী পুজোর দিনই এসেছিল। তো বলি ওকে মাঝে মাঝে একটু আসবে না, বছরে একবার আসলে কি আর ভালো লাগে বলো তো? যাই হোক, ও আসবে। আর আসার কথাই ছিল না, তবুও ম্যাডামের অনেক কাকুতি মিনতি করার পর উনি আসছেন। তো তার জন্য ঘরদোরগুলো, এমনি তো পুজোর সময় আমি ঘরদোরগুলো পরিষ্কারই করি। আর কালকে বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার। কালকে বুধবার ছিল বলে আমি ঘরের ঝুলগুলো সব ঝেড়ে রেখেছিলাম, কারণ বৃহস্পতিবারে তো ঝুল ছাড়তে নেই। আমি কিন্তু কালকে ঝুলগুলো ঝেড়ে রেখেছি, কিন্তু ঘরগুলো একটু যে দেওয়ালগুলো, টাইলসগুলো একটু সার্ফ জল দিয়ে মুছে নেব। আর টুকটাক বালিশের ওয়ার, তারপর বিছানার নতুন চাদর, এগুলো পাতি পুজোর সময় মানুষজন আসলে। আমার ননদও আসবে, সবাই মোটামুটি বাড়িতে আসবে অনেকজনই। তো তার জন্য বেশ আনন্দও হয়। পুজোর সময়টা আসলে সত্যি এত আনন্দ লাগে না, খাওয়া দাওয়া, এনজয়, ঘোরাঘুরি, এত মজা লাগে কি বলবো। তো আমি সব কাজ কমপ্লিট করে নিয়ে, রান্নাবান্নার কাজ কমপ্লিট করে নিয়ে আমি উপরে এসে 2 ঘরের বিছানা যা হয়েছিল দেখতেই পেলে সব পরিষ্কার করলাম। আর বাচ্চা কাচ্চা থাকলে ঘর দৌড় একটু বিছানা নোংরা হবেই। তো আমি ঘরের বিছানার চাদর আমি পেতে দিলাম আমার ঘরের, তারপর আমার বড় ছেলের ঘরেও বিছানার চাদর নতুন পেতে দিয়ে পরিষ্কার করে দিলাম ঘরটা একদম। আর আমার বর আজকে সকালেই কয়েকটা বালিশ নিয়ে এসেছে, 5টা বালিশ এনেছে। এই যে বালিশগুলো ছোট্ট ছোট্ট সাইজের। আবার অনেকজন না বাড়িতে বেড়াতে আসলে অনেকে বড় বালিশে শুতে পারে না, মাথা দিতে পারে না, বড় বালিশে অসুবিধা হয়। তার জন্য একটু ছোট্ট ছোট্ট সাইজের বালিশগুলো কিনে এনেছি। কিন্তু বালিশের ওয়ার তো বানাতে হবে আমাকে, আমি মেশিনে পরে সময় করে বানিয়ে নেবো, এখন তো আর সময় নেই। আজকে সকালেই কিনেছে, আবার 2-4 দিন আগে কিনলে আমি বালিশের ওয়ারগুলো বানাতে পারতাম। হঠাৎ আজকে কিনেছে, আজকে আবার কাজের চাপও বেশি, কাল থেকে পুজো শুরু, তাহলে আমি কখন করব? তাই সময় আর পাবো না। তাই ঘরে যেসব বালিশের ওয়ার আমার বানানো ছিল সেগুলোই আমি পরিয়ে দিলাম।
তারপর ঘরটা মুছবো। এবার ঘরটা এখনো মোছা হয়নি। ঘরটা আমি সকালবেলা ঝাড় দিয়ে রেখেছিলাম কিন্তু মুছিনি। ঘরের দেওয়ালগুলো পরিষ্কার করব তো, ঘর আবার দুবার দুবার করে মুছতে হবে। শুধু ঠাকুর ঘরটা মুছেছিলাম আর সকালবেলা আবার মুছবো। বারান্দা, ঘর, দেওয়ালগুলো সমস্ত কিছু পরিষ্কার করে মুছে দেবো। সিঁড়িগুলো আমি রোজ পরিষ্কার করতে পারি না, শুধু ঝাড় দিয়ে রেখে দিই, কারণ মোছা সম্ভব হয় না। অত ঘর, বারান্দা, তারপর আবার সিঁড়ি রোজ মুছতে পারি না। 2 দিন পর পর আমি মুছি। তো এবার ছাদে এলাম। ছাদে এসে খোল মেলা ছিল। তেল ভাঙিয়ে এনেছে, মানে সরি, খোল ভাঙিয়ে তেল করে নিয়ে এসেছে। তো এবার সেই খোলগুলো তো আমাদের অনেক দিন ধরে রেখে দিতে হয়, জমিতে চাষে লাগে। তারপর আবার আমরা কিন্তু খোল ভিজিয়ে বাসন মাজি, কি দারুণ পরিষ্কার হয়, বাসনের তেলগুলো চলে যায়। ছাই দিয়ে একটু মিশিয়ে, সার্ফ না দিলেও হয়, মানে খোল দিয়ে ছাই দিয়ে মেশালে এত সুন্দর বাসন মাজা যায় না, খুব পরিষ্কার হয়। আর আমার প্রচুর বেলা হয়ে গেছে। আমার বরকে বললাম তুমি চান করে খেয়ে নাও, আমার প্রচুর দেরি হয়ে যাবে। এখনই বাজে 2:30 বাজে, মানে 2:30 বেজে গেছে, আমার এখনো কাজ কিছুই হয়নি। এখন এই যে ছাদটা ঝাড় দিয়ে এলাম, তারপরে যে সিঁড়িগুলো মুছবো, ঘর, বারান্দা, টয়লেটটা পরিষ্কার করবো। তো আমার বরকে বললাম তুমি স্নান করে খেয়ে নাও। তো বলছে এত বেলা করে খাবে, দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে আমার বোনও সকালবেলা আসার কথা ছিল। আমি বললাম তাড়াতাড়ি বেরিয়ে আয়, অনেকটা দূর তো, কৃষ্ণনগর থেকে আসবেও। তো আমি বললাম তাড়াতাড়ি চলে আসতে। ও এখনো অবধি, মানে এখন আর কি বার হলো, মানে বাড়ি আসতে আসতে, আমার বাড়ি আসতে আসতে 5টা বেজে যাবে। মানে কতটা লেট করে ও আসবে। কৃষ্ণনগর থেকে টানা বাস সবসময় পাওয়া যায় না, আর যদি পাওয়া যায় কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। যদি না পাই, কেটে কেটে আসলে, 2টো বাস পাল্টালে গেলে তখন আবার আরও দেরি হয়ে যায়। যাই হোক, ও আসুক, আমি একবারে কাজ কমপ্লিট করে তারপরে স্নান করে খাবো। আর আমাদের এখানে জানো তো, সরস্বতী পুজোর আগের দিনই বিকেলবেলা মাইক নিয়ে চলে আসে। আবার এত জোরে জোরে মাইক বাজায় না, বিশ্বাস করো, যে মাইক বাজলে আমাদের মানে ব্যালকনির যে ছাদের যে দরজাটা আছে ওটা চিনচিন করে নড়বে, ঘরের কোটো কাটা এগুলো চিনচিন করে নড়বে, জানালাগুলো আওয়াজ হবে, এতটাই জোরে জোরে মাইক বাজে। মানে গান হবে না, গান কম হবে, আর যে মিউজিকটা যেটা হয় গিপ 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 করে, মানে বুক শুদ্ধ কেঁপে উঠবে, এত মানে বুক ধরপর ধরপর করে। খুব জোরে জোরে মাইক বাজানোটাও ঠিক না। যাই হোক, এত জোরে জোরে মাইক বাজালে আমার খুব অসুবিধা হয়। আর আমার না, আমাদের পাড়ার বাড়িতে সবার অসুবিধা হয়, খুব জোরে জোরে মাইক বাজে। মানে গান হোক, বেশ হালকা করে আস্তে আস্তে গান চলবে, সুন্দর লাগবে শুনতে, ভালো ভালো গান চলবে, তা না উল্টো পাল্টা গান চালাবে, তা আবার খুব জোরে জোরে। আমার কাজ কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি। ঘরটা সবে মুছেছি, সিঁড়িগুলো মুছলাম, এখনও কাজ রয়েছে। তো এবার আমার বর বলল অত বেলা হয়ে যাচ্ছে, কখন খাবে ভাত, তুমি 2টো ভাত মেখে দিচ্ছি, খেয়ে নাও। খাইয়ে দিল। আমার হাত নোংরা, আমি ঘর দোর পরিষ্কার করেছি, তো এবার স্নান না করলে খাওয়া যায় না। তাই যে আমার বর ভাত খেয়ে আমাকে 2টো আবার আলাদা ভাত এনে দিয়ে মেখে ওই আমাকে খাইয়ে দিল। আর এদিকে স্নান করতে বেলা হলেও অসুবিধা নেই, কিন্তু ভাত খেতে বেলা হয়ে গেলে আবার সেই মানে বকবক করেই যাবে, কখন খাবে কখন খাবে করেই যাবে। তাই জন্য বললাম খেয়েই নি ভাত 2টো, ঝামেলা মিটে যাবে। তো 2টো ভাত খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়লাম। মোটামুটি কাজ আমার কিছুটা কমপ্লিট হয়েছে। এবার এই যে বাথরুমের কাজটা, এই যে বেসিনের যে দেওয়ালগুলো, এগুলোতে একটু দাগ টাগ হয়েছিল, সার্ফ দিয়ে ভালো করে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন মুছে নিলাম, বেশ ভালো পরিষ্কার হয়ে গেল। এই টাইলস একটা জিনিস ভালো, একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে মুছলে আবার নতুনের মতো চকচক করে বেশ। আর আমাদের দেওয়ালে, যদিও দেওয়াল যেরকম হয় সবার, দেওয়াল হলে মানে রং করলে, আমাদের ছেলে যা দুষ্টু, দাগ দিয়ে, পেন্সিলের দাগ দিয়ে একদম যাচ্ছে তাই করে দেবে। যাই হোক, দেখতে কিন্তু সুন্দর লাগে, আর টাইলসগুলো অতটাও সুন্দর লাগে না। যাই হোক, তারপর ঘরটরগুলো মুছলাম, মুছে টয়লেটটাও পরিষ্কার করে আমি স্নান করে নিলাম। আর এখন তো শীত বলতে একদম নেই বললেই চলে, মনে হচ্ছে যেন শীত না গরম পড়ে গেছে। স্নান করার সময় আমার কিন্তু একটুও ঠান্ডা লাগেনি, ঠান্ডা জল, তবুও ঠান্ডা লাগছিল না। আর তাছাড়া কাজ করলে না শীত কম লাগে, গরমই লাগে বরঞ্চ। যাই হোক, বারান্দার নিচে, বারান্দার যেসব পর্দা টর্দাগুলো টাঙিয়ে রেখেছিলাম ঠান্ডা ঢোকার জন্য, সেগুলো সব আবার খুলে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি একদম। বেশ ভালো লাগছে। সামনে বারান্দার যে গ্রিলের সামনে যেগুলো ঝুলিয়ে রেখেছিলাম, তো সেগুলো সব খুলে দিয়েছি বলে বেশ দেখতে সুন্দর লাগছে। তারপর স্নান করে নিচে এলাম, নিচে এসে দোকানে দাঁড়ালাম, কারণ আমার বোন এসে গেছে, ওকে বাস স্ট্যান্ডের থেকে আমার বর বাইকে করে আনতে গেছে। আর এদিকে দেখো, পুজোর জন্য সবাই মেহেন্দি দিচ্ছে, কি সুন্দর মেহেন্দি হচ্ছে। খেয়ে দে কাজ এনে দেখ, কি সুন্দর মেহেন্দি করে দিচ্ছে। বাহ, মৌ সুন্দর মেহেন্দি করে দিচ্ছে। হ্যাঁ, তুমি মৌকে চিনতে পারছো না? হ্যাঁ, একটু কথা হেবড়ে হেবড়ে কাজল পরিয়ে দিস কেন? হ্যাঁ, ও করেছে, আমি পড়াইনি। বলছে আমাকে দিদি ভাই ডবল ডবল করে কাজল পরিয়ে দিয়েছে। না না, আমি
এরকম পড়াই আমার বুনিয়া আসবে এবার, আসছে। মুখটা লুকাতে লুকাতে আসছে, কিরম বদমাইশ। তাহলে দেখো, চিনতে পেরেছিলি রায়বুকে? চশমা পরে বুড়ো হয়ে গেছে, চিনতে পেরেছিলি তো? চ ওপরে চ, তুই তো দিন দিন বাচ্চা মেয়ে হয়ে যাচ্ছিস রে, আরো বেবি হয়ে যাচ্ছিস। চ আমি তো বলো সত্যি আসবি না, তুই তোর মা বললো তাই, তুই বলতিস না, যদি না বললে তুই বলতিস না। চ আমার ঘরটা দেখ কি অবস্থা হয়ে আছে। বাবু এটা মাসি আসছে। ও দেখ কম্পিউটার ঘরে, ওটা কম্পিউটারে না গিয়ে কম্পিউটার ঘরে বসে আছে। ছোটটা পড়তে গেছে। মাসি আসছে, কথা বল মাসির সাথে, লজ্জায় মরে যাবে। কম্পিউটার থেকে উঠলে হয়। হ্যাঁ তাও পরীক্ষা ফেব্রুয়ারিতে, 16 তারিখে। তোকে পড়াবো আমি, দাঁড়া। হ্যাঁ পড়াস তো। 4:30 পৌনে 5টার দিকে আমার বোন বোধহয় এসেছিল, আর এসে মানে গাছ প্রেমী তো খুব, এসেই ছাদে চলে এসেছে। আরও এত ভালো লাগছে ফুল গাছ, ওর ছাদে তো তোমরা দেখেছো, ওদের বাড়ির ছাদে এত সুন্দর ফুল গাছ, তার তুলনায় আমার কিছুই নেই। ও এত ভালোবাসে গাছ লাগাতে, ওর দেখেই আমার এরকম নেশা ধরে গেছে। মানে ফুল গাছ এত ভালোবাসে ও, আর আমারও মানে আমি তো কখনো বসাতাম না এরকম ফুল গাছ ছাদের ওপর, নিচে ছিল, কিন্তু ওকে দেখে আমারও ভালো লাগে এরকম ছাদের ওপর গাছ বানাতে, মানে ছাদ বাগান বানিয়ে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার ছেলে আমার মতন হয়নি, ওর মামার মতন হয়েছে বলছিস? পিছনে হ্যাঁ হ্যাঁ ও ব্যাগটা খুলে ফেলো, কার থেকে ব্যাগটা খুলে ফেলো। না না ঠিকই আছে। কি পড়া করেছো বলো? কাল থেকে ঠাকুর দেখতে যাবো। আচ্ছা ব্যাগটা রাখো, ওখানে রাখো। বলছে মাসিকে খুব আদর করবো, আগের বার সে তোকে তাড়িয়ে দিয়ে মাসির নিজেই হালকা চাকা দেওয়াচ্ছে না রে। মাসিকে একটা হামি দিদে, একটা কিসি দিদে। তুমি দিয়ে দাও। এ মাসিকে বাড়ি যেতে বলবি না তো সোনা? আগের বছর যখন আমার বোন এসেছিল সরস্বতী পুজোর সময়, তখন আমার গুবলু মানে ওকে বলছে যে তুমি মায়ের জুতোগুলো পরো আর তোমার ব্যাগটা নাও, দিয়ে বাড়ি চলে যাও, এরকম করে বলছে। মানে মাসি কি এরকম করে বলছে ভাববো, আমি সেটাই বলছি যে মাসিকে আদর করবি তো, বলবি না তো বাড়ি চলে যেতে। এবার কিন্তু একটু বড় হয়েছে তো, এবার মানে কোনো মানে মানুষজন যদি বাড়িতে আসে তাকে ছাড়তে চায় না। যেমন আমার ননদ যখন মাঝে মাঝে আসে, তখন ওকে ছাড়তে চায় না, বাড়ি চলে গেলে ওর একটু মনটা খারাপ হয়। এবার এই মাসি চলে গেলে ওর কিন্তু মনটা খারাপই হবে। তো যাই হোক, তারপর আমার বোন বলল যে আমি ভুরু প্লাক করতে যাব, তো ওকে নিয়ে আমি বাজারে আসলাম। ও পুজোর জন্য মানে আসার তো কথা ছিল না, হঠাৎ করেই এসেছে, তাই জন্য সব কিছু করতে পারিনি, তাই ওকে পার্লারে নিয়ে আসলাম। ও ভুরু প্লাক করছে ওই যে, আর আমি এদিকে টুকটাক বাজার ছিল সেগুলোও করে নিলাম। তারপর বাজার থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে ভাত বসিয়ে দিলাম, গরম ভাত আমি ওদিকে বসিয়ে দিলাম, নিচের গ্যাসেই বসালাম মায়ের ঘরে, মায়ের বারান্দায়। আর তরকারি আছে, ও বেলাকে তরকারি করেছিলাম, ওই তরকারি আছে, ওই তরকারি দিয়ে গরম গরম ভাতই খেয়ে নেব। বোনের সাথে একটু গল্প করবো, আজকে আর রুটি করবো না, আমার বরকে বলেছি যে পুজোর কটা দিন আমি কিন্তু রুটি করবো না। তাছাড়া কালকেও নিরামিষ, আবার পরশুদিন তো রান্নাই করতে নেই, পরশুদিন খেতে নেই না, মানে খেতে নেই না, রান্না করতে আছে কালকে, আর পরশুদিনকে সব বাসি খাবার খাও, বাসি খাবার। যাই হোক, রাত্রিবেলা ওই একটু ডিম ভাজা করলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে বেশ একটু ঝালঝাল করে মেখে দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ টেয়াজ দিয়ে। ব্যাস আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ, আর ব্লগটাও এখানে শেষ। তবে কিন্তু পরের ভিডিওগুলো মিস করো না যেন, পরের ভিডিওগুলো কিন্তু দারুণ দারুণ আসছে। চলো ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।